সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা এয়ারপোর্টের আশেপাশে থাকেন তাদের জন্য এই দৃশ্যটা খুবই পরিচিত। এয়ারপোর্টের আশেপাশে বলতে আশকোনা, কাওলা এবং তার আশেপাশে আরও কিছু এরিয়া আছে, সেগুলো সব কিছু মিলিয়ে বোঝানো হয়েছে। এগুলো সহ উত্তরাতে যারা থাকেন তাদের জন্য এই দৃশ্যটা মোটামুটি হালকা পরিচিত হলেও হতে পারে, কারণ তারা মেন রোড দিয়ে মূলত চলাচল করে থাকে। যারা উত্তরাবাসী তারা মেন রোড দিয়ে চলাচল করে থাকে। এই দৃশ্যটা হচ্ছে একটু একটা ফেন্স দিয়ে বেড়া দেওয়া থাকে, ফর দ্যাট রিজন হোয়াই উত্তরা যারা থাকে তারা ক্লিয়ারলি এই দৃশ্যটা হয়তো দেখতে নাও পেতে পারেন। তবে কেউ কেউ যারা এয়ারপোর্টে যে একটা ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের উপরে যারা উঠেছেন তারা এই দৃশ্য দেখে থাকবেন। এছাড়া যারা খিলক্ষেতে থাকেন, খিলক্ষেতের বাসিন্দারাও এইদিকে যারা মাঝে মাঝে আসেন, উত্তরার দিকে আসেন, তারাও এই দৃশ্যটা কিছুটা হলেও হয়তোবা দেখে থাকবেন। যাই হোক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক রেল স্টেশন। যারা দেখেছেন রেল স্টেশনের ঠিক ডান পাশের অংশটা, রেল স্টেশনের ডান পাশে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কয়েকদিন আগে একটা বিশাল শপিং কমপ্লেক্সের মধ্যে ছিল। শপিং কমপ্লেক্স মানে হচ্ছে দোতলা একটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের মধ্যে বেশ দোকানপাট ছিল, তারপর ছিল রেস্টুরেন্ট ছিল, আর বেশ কিছু অপরচুনিটির দোকান ছিল। সেই পুরো দোকানের এই এরিয়াটা ভেঙে ফেলা হয়েছে। একটা উদ্দেশ্য হচ্ছে, এখানে হয়েছে আপনারা হয়তো বা এয়ারপোর্টে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে না, এটা হচ্ছে কী বলে ওটাকে, আন্ডারপাসের নাম শুনেছেন হয়তো বা অনেকে। আন্ডারপাস, এয়ারপোর্ট আন্ডারপাস, বিশাল একটা আন্ডারপাস হচ্ছে এয়ারপোর্টে। এই আন্ডারপাস নির্মাণের উদ্দেশ্যেই এই আন্ডারপাসের লাস্ট মাথাটা তৈরি করার উদ্দেশ্যেই এই বিল্ডিংটা ভেঙে ফেলা দরকার হয়েছে। ঠিক এই জায়গাতে বিল্ডিংটা ছিল। তো এটা ভেঙে ফেলার পর এখানে বেশ ক্লিয়ার লাগে, ভালো লাগে। অবশ্যই এই বিল্ডিংটা না থাকতো যখন তখন বিরক্তিকর একটা সিচুয়েশনের মতো লাগতো, কেমন যেন দমবন্ধ লাগতো। এটা ভেঙে ফেলাতে বেশ ভালো হয়েছে। এছাড়া আমি আছি এখন যে ঠিক ওভারব্রিজের উপরে। এই ওভারব্রিজটা অনেক লম্বা, দেখুন কত লম্বা লাগছে, মানুষজন হেঁটে যাচ্ছে যেন এক গহীনের ভেতর ঢুকে যাচ্ছে। আর এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক ডান পাশে এবং এই যে রাস্তাটার এখানে এই বেড়া দিয়ে এটাকে আটকে রাখার ফলে, ওই যে আন্ডারপাসটা তৈরির কারণে বেড়া দিয়ে আটকে রাখার ফলে এখানে ব্যাপক একটা জ্যামের তৈরি হয়েছে। আবার এখন যেহেতু রেগুলার বেসিসে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখানে এক কাদায় ভরা থাকে, হাঁটতে মারাত্মক কষ্ট হয়। আমি কিছুক্ষণ আগে এই যে এখন যে রাস্তাটা দেখছি এখান থেকে হেঁটে এলাম, মারাত্মক কষ্ট হয়েছে।